লিমিটের শর্টকাট হচ্ছে ইউ এন্ড এন্টার লিখে আমরা ইঞ্জিনিয়ারিং এ সেট করলাম। আমাদের প্রজেক্টের জন্য প্রিসিশন আমরা ইঞ্জিনিয়ারিং এ সেট করলাম, প্রিসিশন 2 ঘর রাখলাম। এরপর অ্যাঙ্গেল ডেসিমাল করার দরকার নেই না, তাহলে কি করতে হবে এলআই লিমিটেড শর্টকাট কি এলআই MITS লিমিটস লিখলাম আর কি পরে লিখলাম। এরপর বলছিলাম কি আমাদের এখানে যেটা আছে লোয়ার লেফট কর্নার এটা 0 কে অ্যাকসেপ্ট করতে বলছিলাম যে মূল বিন্দুকে সে অ্যাকসেপ্ট করবে। এরপর আমাদের আমাদেরটা হচ্ছে 100 ফিটের ভিতরে, তাহলে আমি আমার যে লিমিটটা সেটা 200 ফিট, তারপরে ট্যাব 200 ফিট এটাই দিলাম। এরপরে এন্টার করলাম, তার মানে লিমিট সেট। এরপর আমি ওই যতটুকু লিমিট সেট করতে হবে ওটাকে জুম করতে বলছিলাম জেড এন্টার, তারপর জুমের অল এর জন্য এ এন্টার করতে বলছিলাম। এখন আমার স্ক্রিনটা কি হবে, তাহলে আমার স্টাইলের জন্য কি করতে হবে, ডাইমেনশন স্টাইলের শর্টকাট ডি এন্টার। তাহলে ডাইমেনশন স্টাইলে এসে এখানে নতুন করে একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে বলছিলাম। স্ট্যান্ডার্ডটাকে মডিফাই না সরি নিউতে ক্লিক করে আমরা এটার একটা নতুন নাম দিলাম যে 20 নিউ দিলাম আর কি, জাস্ট গেট 20 নিউ দিলাম। এরপরে স্টার্ট উইথ এটা স্ট্যান্ডার্ডে রাখতে বলছিলাম, অল ডাইমেনশনে থাকবে, কন্টিনিউ করতে বলছিলাম। এরপরে যেহেতু আমরা বলছিলাম ড্রয়িং ইউনিট যেটা থাকবে প্রাইমারি ইউনিটে কি সেটাই রাখবেন, প্রাইমারি ইউনিটেও আমরা ইঞ্জিনিয়ারিং সেট করে দিব। এরপর এখানে প্রিসিশনও 2 ঘর রাখতে বলছিলাম। এতটুকু আমরা প্রাথমিক অবস্থায় সেট করলে হবে। এরপরে ডাইমেনশন দেওয়ার পরে টেক্সটটা যদি ছোট দেখা যাবে কেন, কারণ এখানে যে টেক্সট হাইট দেওয়া আছে 0.18 ইঞ্চ, এটা খুব ছোট, এটাকে আমি একটু বড় করে আমি আপাতত এটাকে 6 ইঞ্চি দিলাম, 6 জাস্ট 6 লিখে ওকে করলাম। তাহলে আমার নতুন ডাইমেনশনের স্টাইলও ক্রিয়েট হয়েছে। এখানে কিছু চেঞ্জ যেগুলো করার আপাতত এগুলো করে নিছি। এরপর ওটাকে সেট কারেন্ট করছি, সেট কারেন্ট করে ক্লোজ করলাম ওখান থেকে, তাই না? লাইন কমান্ডের শর্টকাট কি, লাইনের শর্টকাট এল এন্টার। তাহলে আমার যে জায়গাটা কতটুকু বলছে, আমি এদিকে হচ্ছে 54 ফিট নিব, এদিকে 40 ফিট নিব। তাহলে এখানে আমি প্রথমে অবশ্যই কি করতে হবে, প্রথম কাজ এখন আমাদের এখানে লেয়ার আছে শুধুমাত্র একটা, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। কেন আমি ওয়াল আঁকতেছি, তাহলে ওয়ালের জন্য একটা লেয়ার ক্রিয়েট করবো। তাহলে লেয়ার ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে, লেয়ার প্রপার্টিস ম্যানেজারে যেতে হবে, এন্টার করতে হবে। অথবা আমি এখানে আপনাদেরকে এটা কি অটো হাইড করে রাখতে বলছিলাম এখানে এনে। তাহলে এখানে এসে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে এসে নতুন লেয়ার ক্রিয়েট করতে হলে এটাকে এই যে স্টার যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। এখানে আমি এটার নাম দিলাম ওয়াল, ঠিক আছে? ওয়াল দিয়ে এরপরে এটার কালারটা একটু ডিপ কালার দিতে বলছিলাম, আমি একটা কালার চুজ করলাম এখান থেকে, ওকে করলাম। এরপরে লাইন টাইপটা কন্টিনিউয়াসই থাকবে, লাইন ওয়েটটা এখানে একটু আমরা বেশি রাখতে বলছিলাম 0.30, যাতে একটু ওয়ালটা একটু থিকনেস দেখা যায়। ওকে, এতটুকু করে আমি ওয়ালের জন্য কি হয়ে গেছে, আমার লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি এখন কোন লেয়ারে কাজ করব, আমি ওয়াল আঁকবো, তাহলে ওয়াল লেয়ারকে কারেন্ট করলাম, মেক কারেন্ট করলাম ওয়াল লেয়ারকে। এখন আমি এল এন্টার করব। এরপরে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি এখান থেকে এদিকে আমার লাইনটা বাঁকা আসতেছে, তাই না? মানে সোজা আসতেছে না, তাহলে কোন মোড অন করতে হবে, অর্থো মোড অন করতে হবে, তবে ফাংশনের এফ8 চাপতে হবে। আমার এদিকে কত বলছি, 54 ফিট, এন্টার করব। এরপরে উপরের দিকে কত ফিট, 40 ফিট, এন্টার করলাম। এদিকেও আমার 54 ফিট, এন্টার করব। এরপরে এখানে এটা কানেক্ট করে দিলাম এটুকু। এরপর আমরা বলছিলাম কি আমাদের প্রজেক্টটা হচ্ছে দুই দিকে 2টা ইউনিট হবে, তাই না? তাহলে এটাকে আমি প্রথমে 2টা ভাগ করে নিতে বলছিলাম, যে এখানে আমরা এটাকে আরেকটা আবার লাইন কমান্ড নিয়ে এটার মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে? তাহলে এই পাশে আমি যা করব সেটাকে এদিকে মিরর করে দিব, জাস্ট মিরর করে দিলে আমার হয়ে যাবে। এর আগে এখন আমি এখানে কি করে ফেলতে পারি, যেহেতু এইটাকে মাঝখান বরাবর আমি ভাগ করে ফেলছি অলরেডি, এটাকে আমি অফসেট কমান্ড, অফসেটের শর্টকাট কি ও এন্টার করলাম। ও এন্টার করে আমি বলছি এটা মিডল লাইন, তাহলে এখানে যদি একটা ওয়াল আসে, ওয়ালের 5 ইঞ্চি ওয়াল, তাই না? এদিকে 2.5 ইঞ্চি হবে, এ পাশে 2.5 ইঞ্চি হবে। তাহলে আমি 2.5 এন্টার করলাম, অফসেট কমান্ডে ঢুকে 2.5 এন্টার করছি। ওয়ালের
এই ওয়ালের এই পাশে অর্ধেক হবে, এই পাশে অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে আমি ভাগ করে নিছি কেন, এখানে আমি ট্রিম করে নেওয়ার জন্য, জাস্ট ট্রিম করে নিলে আমাকে তখন কাজ করতে সুবিধা হবে আর কি, ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় কি করব, এখন ট্রিমের শর্টকাট কি, টিআর এন্টার। আপনাদের 22 হলে একবার এন্টার, 20 হলে ডাবল এন্টার করতে হয়, তাই না। তাহলে আমি এটাকে এই জায়গায় একটু ট্রিম করে নিছি, যাতে আমি মাঝখান থেকে ওইদিকে এটাকে পাঠাই দিতে পারবো আর কি, ওকে। এরপরে এখানে এই জায়গায়ও এটাকে আমি ট্রিম করে রাখি, তাহলে আমার অফসেট করলে এই শুধু এই লাইনটাই আসবে। এরপরে কি করব, চারপাশে আমার 5 ইঞ্চি ওয়াল হবে, তাই না। চারপাশে বলতে কি, এদিকে 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 তিন পাশে আমি তাহলে এখানে এটাকে এই পাশে একটা আপাতত ট্রিম করে রাখি। ট্রিম করছি কেন, জাস্ট এই পাশেরটা কাজ করবো আর কি। এরপর আবার অফসেট কমান্ডে ঢুকলাম, অফসেট কমান্ডে ঢুকে এখন ওয়াল থিকনেস কত দিব, 5 ইঞ্চ, তাই না। তাহলে 5 এন্টার করে এইখান থেকে এটারও 5 ইঞ্চ, এটারও 5 ইঞ্চ ভিতরের দিকে, এটারও 5 ইঞ্চ ভিতরের দিকে আমরা ড্র করলাম, ঠিক আছে। এরপরে যদি আমরা খেয়াল করি এই দিক থেকে যদি আমরা যাই, তাহলে এটা কত, কয় ফিট দিতে বলছিলাম, এখান থেকে এই ওয়াল থেকে এটার দূরত্ব হচ্ছে আমার 14 ফিট, মানে 13 ফিট 11 ইঞ্চ, আমি বলছিলাম এটা 14 ফিট ইউজ করবো আমরা। তাহলে কি করবেন, অফসেট করবেন এখান থেকে কয় ফিটে, 14 ফিটে একটা অফসেট করবেন, তারপরে 5 ইঞ্চি ওয়াল। আবার এখান থেকে এটার অফসেট কত, 10 ফিট, তাই না। তাহলে আমরা এটা যখন এদিকে করব তখন এদিক থেকে আসার সময় এটাকে করে নিব আর কি, ছোট করে। তাহলে আমার প্রথম এই অপশনটা আঁকার জন্য কি করবেন, অফসেট কমান্ডে ঢুকবো। অফসেট কমান্ডে তো আমি অলরেডি আছি, তাহলে আমি এটাকে অফসেট করব কত, কয় ফিটে, এদিক থেকে এদিকে 14 ফিট, এন্টার। এই যে 14 ফিট হয়ে গেছে। এরপর এটাকে আবার উপরের দিকে 5 ইঞ্চি অফসেট করলাম, ঠিক আছে। এতটুকু করে আমি পোড়াটা না করে কি বলছিলাম, এখানে আপনি এখন ট্রিম করে দিতে পারি, আমি চেয়ার এন্টার করে এই জায়গাটা আমি ট্রিম করে দিলাম। তাহলে এই পাশ থেকে এইটাকে আমি এদিকে অফসেট করতে পারবো। এদিকে কত অফসেট করব, এই দিক থেকে হচ্ছে আমার 10 ফিট 6 ইঞ্চি, তারপরে 4 ফিট, তাই না। 10 ফিট 6 ইঞ্চি 4 ফিট। তাহলে এখানে করবেন হচ্ছে অফসেট ও এন্টার করবেন 10 ফিট 6 এন্টার করলাম। তাহলে এখান থেকে এই লাইনটাকে এদিকে অফসেট করলাম। এরপরে আমার 5 ইঞ্চি ওয়াল আছে, এটাকে সিলেক্ট করে এদিকে 5 এন্টার করলাম। এরপরে এটাকে আবার সিলেক্ট করে 4 ফিট এন্টার করব। এরপর আবার কয় ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল, তাই না, 5 এন্টার করলাম। এতটুকু মোটামুটি আমার কি, তাহলে দুইটা লাইন পেয়ে যাবেন। এখন আমি কি করব, এখানে এসে জাস্ট এই জায়গাটাকে আমি ট্রিম করে দিলে এই লাইনটাকে আমি কি 10 ফিটে অফসেট করে দিলে হয়ে যাবে। তাহলে টিআর এন্টার ডাবল এন্টার করে এটাকে আমি এই জায়গায় ট্রিম করে নিলাম, এই জায়গায় ট্রিম করে নিলাম। তাহলে এখান থেকে এটাকে অফসেট করবো কত, এখন 10 ফিটে, 10 ফিট এন্টার, এইটাকে এদিকে অফসেট, এরপরে এটাকে 5 ইঞ্চি ওয়াল আপ করলাম। তাহলে আমার কতটুকু হইলো, আমি মোটামুটি এই জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তাই না, এতটুকু কমপ্লিট। এরপরে এখান থেকে এটা যদি আমি অফসেট করি, কতটুকু অফসেট করতে হবে, এখান থেকে এটা 9 ফিট, তাই না। তাহলে 9 ফিটে আমি এইটাকে পুরাটাকে আপাতত অফসেট করে, আবার এখানে এটা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি, একটু 6 ইঞ্চি বেশি আছে আর কি। তো আমরা কি করব, তাহলে প্রথমে এখানে 9 ফিটে এটাকে অফসেট করে নিতে পারি। ও এন্টার 9 ফিট এন্টার করলাম। তাহলে এখান থেকে এটাকে 9 ফিট, এরপরে কত ইঞ্চি, 5 ইঞ্চ এন্টার করলাম। এতটুকু আমার কমপ্লিট। এরপর আমি এটাকে আবার এখানে ট্রিম করে নিতে পারি এই জায়গাটাকে। তাহলে ট্রিম করলে এটাকে আমি এখন অফসেট করবো কত ফিটে, এখান থেকে এটা 8 ফিটে, তাই না। এই জায়গাটা হচ্ছে আমার 8 ফিট, আমি এই 8 ফিট বরাবর করে নিচ্ছি আর কি আপাতত, ঠিক আছে, 8 ফিট। এরপর এদিকে হচ্ছে 4 ফিট। অনেক অনেক প্রসেস ফলো করতে পারেন, আমি জাস্ট একটা র্যান্ডমলি দেখাচ্ছি আর কি। 8 ফিট, এরপর এটাকে এদিকে করলাম। এরপর এটা এদিকে কয় ইঞ্চি, 5 ইঞ্চি ওয়াল। এরপরে আমার এটা কয় ফিট যাবে, আরো এদিকে যাবে 4 ফিট, মানে আমার ওয়াশরুমটার জন্য 4 ফিট যাব আমরা। এরপরে 5 ইঞ্চি ওয়াল, ওকে। তাহলে আমার কি হইলো, এখান থেকে এই জায়গাটা আমি পেয়ে গেছি, এই জায়গাটা পাচ্ছি। তো এখানে যে জায়গাটা থাকবে এটা অটোমেটিক থাকতেছে। আমি উপরের দিকে চলে যাই এখন। তাহলে উপরের দিকে গেলে আমার এই দিক থেকে কয় ফিট, 11 ফিট থাকবে। 1 ইঞ্চি হয়তো কম থাকতে পারে, যেহেতু আমি 1 ইঞ্চি এদিকে বেশি নিছি, তাই না। আমরা যদি ডাইমেনশন চেক করি, আমার এখান থেকে এখানে 10 ফিট 11 ইঞ্চি, 1 ইঞ্চি কমই আছে, ঠিক আছে। এরপরে তাহলে আমি এখানে এটাকে ট্রিম করে টিআর এন্টার ডাবল এন্টার করে এটাকে ট্রিম করে নিলাম। তাহলে এদিক থেকে এটাকে অফসেট করব কত ফিটে, এখান থেকে 10 ফিট
6 ইঞ্চি। তাহলে আমি এটাকে 10 ফিট 6 ইঞ্চিতে ও এন্টার, 10 ফিট 6 এন্টার করলাম। এখান থেকে এটাকে এদিকে অফসেট করলাম, এরপর এটাকে 5 ইঞ্চি অফসেট করে দিলাম। তাহলে আমার দুই পাশের জায়গাটা, এদিকে জায়গাটা থাকবে। এরপরে আমার এটা কত আছে, 10 ফিট 11 ইঞ্চি। মানে আমি রুমটাকে যদি নিয়ে নিই, আমার এটা হচ্ছে, এটাকে এদিকে অফসেট করব 10 ফিট 11 এন্টার, ঠিক আছে। এরপর 5 ইঞ্চি একটা ওয়াল যাবে, এদিকে এন্টার করলাম। আমার রুমগুলো মোটামুটি হয়ে গেছে। এরপরে এখানে আমার ওয়াশরুমের জন্য যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে কতটুকু, ওয়াশরুম হচ্ছে আমার 6 ফিট, তাই না? ওয়াশরুম 6 ফিট। তাহলে আমি এদিক থেকে এটাকে অফসেট, এটাকে নিয়ে এদিকে অফসেট করতেছি 6 ফিট এন্টার। এরপর এটাকেও 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। ওকে, মোটামুটি আমার এতটুকুই ইয়াতে লাগতেছে আর কি। বাকিগুলো আমরা এডিটে যখন আসবো তখন হয়ে যাবে। এই তো, এটাকে আমি সেভ করি আমাদের ফাইলে, কোথায়, ওকে, আমি ওই নামটা দিয়ে সেভ করলাম। ওকে, ঠিক আছে। এরপরে চাইলে আমরা এখানে কি করে দিতে পারি, এগুলোকে এক্সটেন্ড করে এক্স ডাবল এন্টার করলাম, এই জায়গাটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, এই জায়গাটাকে এক্সটেন্ড করে দিলাম। শিফট চেপে, এক্সটেন্ড কমান্ডে থাকলে শিফট চাপলে কিসের কাজ করবে, ট্রিমের কাজ করবে। তাহলে শিফট চেপে আমি এটাকে ট্রিম করে দিলাম। জাস্ট কি করলাম, এদিকে একটা এটা করে নিলাম আর কি। আর বাকিগুলো আমরা কি করব, আমাদের ইয়ে অনুযায়ী আগাবো আর কি। এতটুকু আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে আমাদের কি কাজ, টর্চ ইউজ করে আমরা কিভাবে এই স্টিয়ার প্ল্যানটা আঁকবো, সেটা হচ্ছে কি ওয়াই কিওয়ার্ডসে আসতে হবে। কোথায় আসতে হবে, বিল্ডিং কম্পোনেন্ট, কি আসছে, ওয়াই বিল্ডিং কম্পোনেন্টস। এরপর আছে প্ল্যান অফ স্টেয়ারকেস। তাহলে আমরা নতুন এটাই দেখি আজকে, বিল্ডিং কম্পোনেন্ট প্ল্যান অফ স্টেয়ারকেস, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম। প্ল্যান অফ স্টেয়ারকেসে যেহেতু আমি এই ড্রয়িংটা নতুন করে শুরু করছি, সেজন্য ওয়াই কিওয়ার্ডসের স্কেলটা চাচ্ছে এখানে। দেন স্কেল আমি কত দিতে বলছিলাম, এখানে 1, মেইন স্কেল 1:1 থাকবে। মানে আমাদের নর্মাল ওয়্যার আর এখানের 1ও কি 1 ইঞ্চি সমান, এখানে 1 ইঞ্চি থাকবে। আমরা স্কেলে আঁকবো, তাহলে এটা আসছে, সেহেতু আমি এটাকে 1 করে দিলাম। আর অ্যাকচুয়ালি আমরা সরাসরি ওয়াই কিওয়ার্ডসের এখানে আসার পরে প্ল্যান অফ স্টেয়ারকেস, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস আসার পরে সরাসরি এটাই আসবে আর কি। যেহেতু আমি নতুন ড্রয়িং শুরু করছি, ওই জন্য স্কেলটা সে কি আমাকে জানতে চাইছে যে এই ড্রয়িং এর জন্য স্কেল কত দিব। তাহলে স্কেল আমরা 1ই রাখবো ওখানে, মেইন স্কেলটা। দেন এখানে কিছু অপশন আছে যেগুলা 3 ধরনের স্টেয়ারের প্ল্যান আঁকার জন্য সে এখানে আমাকে অপশন দিচ্ছে। একটা হচ্ছে ডাবল থ্রেড, সিঙ্গেল থ্রেড, সিজার থ্রেড। তাহলে ডাবল থ্রেড বলতে বোঝাচ্ছে কি, ডাবল থ্রেড যেটা আমরা ডগ লেগ স্টেয়ার বলি, তাই না, যেটা এদিক থেকে উঠে এদিকে যাবে অথবা এদিক থেকে উঠে এদিক, ডগ লেগ স্টেয়ার বলতেছি। আর সিঙ্গেল থ্রেড কোনটা, যেটা সিঙ্গেল রান, একেবারে নিচতলা থেকে নিচ থেকে একেবারে একটা স্টেয়ার দিয়ে উপরে উঠে যাবে। আর সিজারটা কি বোঝায়, সিজারটা অনেক সময় অনেক মার্কেটে দেখবেন এটাও সিঙ্গেল থ্রেড, একদম এই নিচ থেকে উপরে উঠে গেছে একটা, আবার ওই দিক থেকেও নিচ থেকে দেখেন এখানে আপ, দুই দিকে উল্টা উল্টা লেখা আছে, এদিকে আপ লেখা আছে, ডাউন লেখা আছে, আবার আপ ডাউন লেখা আছে, আপ লেখা আছে। তার মানে কি এখানে নিচে আর এটা উপরে, তার মানে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে। আবার এটাও কি একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে। অ্যাকচুয়ালি এই সিঁড়িটা হবে কিরকম, তাইলে এই সিঁড়িটা হবে, আমি যদি একটু ইয়াতে দেখা, সাপোজ আমার এটা বিল্ডিং এর ফ্লোর, ঠিক আছে। তাহলে দুইটা সিঁড়ি, একটা সিঁড়ি এদিক থেকে উঠে একেবারে ছাদে উঠে যাবে, আরেকটা এ পাশ থেকে উঠে এই পাশে উঠে যাবে, মানে একটা আরেকটা পাশ দিয়ে এরকম ক্রস, সিজারের মতো। তাহলে কিসের মতো, কেচির মতো দেখা যাচ্ছে না, সেজন্য সিজার বলতেছে। মানে একটা দিয়ে উঠে যাবে, এটা অনেক মার্কেটে করে, এদিক থেকে ওঠার সুযোগ দিচ্ছে। আলাদা আলাদা সিঁড়ি আর কি, দুইটা সিঁড়ি, ঠিক আছে, দুইটা সিঁড়ি কিন্তু একটা এদিক থেকে উঠে উপরে উঠে যাবে, আরেকটা এদিক থেকে উঠে উপরে উঠবে, দুইটা দুই দিক থেকে আর কি, মার্কেটে ইউজ করে অনেক সময়। তো আমরা আমাদেরটা হচ্ছে কি ডাবল থ্রেড, ঠিক আছে। ডগ লেগ স্টেয়ারকে আমরা ডাবল থ্রেড বলতেছি। তাহলে এখানে একটা অপশন আছে, ডাবল থ্রেডে ক্লিক করতে হবে। সিঙ্গেল থ্রেড হলে সিঙ্গেল থ্রেডে ক্লিক করবেন, সিজার হলে সিজারে ক্লিক করতে হবে। এদিক সবাই একটু এদিকে খেয়াল করেন আগে, কি কি আমি ইনফরমেশনগুলো চেঞ্জ করতেছি। দেন তাহলে ডাবল থ্রেড। এরপরে এখানে অপশন আছে ফার্স্ট ফ্লোর নাকি স্ট্যান্ডার্ড ফ্লোর নাকি টপ ফ্লোর, তাই না। তাহলে আমরা এটাকে সাধারণত আমরা ফার্স্ট ফ্লোরও দিতে পারি, স্ট্যান্ডার্ডও দিতে পারি। অনেক সময় কি হয়, নিচতলায়
কি হয়, একটু সিঁড়ি দূর থেকে শুরু হয়ে বেশি হাইটে যায়, কেন নিচ দিয়ে ঢোকার সুবিধার জন্য, তাই না? অনেক সময় এই নিচতলার এবং উপরের তলার মধ্যে কি একটু ডিফারেন্স থাকতে পারে। তো আমরা আমাদের সিঁড়িটাতে কোনো ডিফারেন্স নেই, নিচতলায় যেরকম হবে উপরে এরকম হবে, তাহলে আমরা কি দিব এখানে স্ট্যান্ডার্ড ফ্লোরে আগাবো। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ফ্লোরে আগাবো। আমরা এটাকে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ মানে কি একসাথে হয়ে যাবে, আমরা এটাকে গ্রুপ রাখবো না। গ্রুপ রাখলে এটাকে আবার এডিট করতে হলে এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে গ্রুপ রাখবো না। ঠিক আছে, এটা হচ্ছে অপশন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে ফার্স্ট রান অন লেফট অন রাইট। ফার্স্ট রান বলতে আমরা যেটা উঠতেছে এখানে কোন পাশে আছে, মানে আপ, এদিক থেকে উঠতেছে, তাই না? এদিক থেকে উঠবে, তারপর এদিকে ঘুরবে। তাহলে এখানে ফার্স্ট রান কোনটা, আমরা উঠতেছি কোন পাশে, লেফটে না রাইটে? হ্যাঁ, রাইটে আছে, রাইটে আছে, তাহলে অন রাইটে আছে, তাই না? তাহলে এইদিকে হবে। আর আমার সিঁড়িটা কোন দিকে আছে, কিভাবে আছে, আমি কিভাবে আমার এটাতে কিভাবে উঠতেছি, কোন দিকে, রাইটে উঠতেছে, তাই না? রাইটে উঠতেছি, তাহলে আমারটা রাইটেই থাকবে, আর এদিকে হইলে লেফট হইতো। ঠিক আছে, এটা একটা কেস। আমি আরো কিছু অ্যাড করবো আর কি আস্তে আস্তে। তাহলে আমার অনুযায়ী কি আছে, অন রাইটে আছে, এটাই থাকে। আর কি এখানে কোথায় মিলিমিটার থাকলে ইঞ্চি করে দিবেন। ঠিক আছে, মিলিমিটারে থাকলে ইঞ্চি করে দিবেন। আর এখানে এসে এই যে সেট ড্রয়িং স্কেল, এটাতে ক্লিক করে এখানে যেমন আমি 1 করে দিছি অলরেডি, তাই না? সেজন্য 1 আছে। তো এখানে যদি প্রথমে 1 করে দেন আর কোথাও সে কি বারবার স্কেলটা চাইবে না। ওকে, এরপরে বলছি কি এখানে প্ল্যানে আসার জন্য স্টেয়ারকেসের প্ল্যানে আসার জন্য বিল্ডিং কম্পোনেন্টস, প্ল্যান অফ স্টেয়ারকেস। তাহলে এখানে আমি কি কি করছি, ডাবল থ্রেড করছি, স্ট্যান্ডার্ড ফ্লোর দিছি, অন রাইট বলছি, তাহলে রাইট থেকে শুরু করবে, এটা একটা অপশন দিলাম। আর এরপরে টু গ্রুপটা এটা ঠিক না দিতে বলছি। এরপরে এখন এখানে কিছু ইনফরমেশন ওর দরকার, টোটাল উইথ কত হবে, ল্যান্ডিং উইথ কত হবে, ট্রেড উইথ কত হবে, এগুলা, তাই না? টোটাল উইথ বলতে কি বোঝাচ্ছে, এখানে আমরা এই যে এখান থেকে টোটাল এই পর্যন্ত কতটুকু জায়গা তার লাগবে সেটা দিতে বলতেছে, তাই না? এটা আমরা আপাতত ওখানে না দিয়ে এগুলা এখান থেকে সে কাউন্ট করে। যেমন ল্যান্ডিং উইথ, তাহলে ল্যান্ডিং উইথ কোনটা, এখান থেকে এটা ল্যান্ডিংটা আমরা কত দিব, যেমন আমার ওই প্রজেক্টে আমি 3.5 ফিট ইউজ করছি। কয় ফিট মানে এটা স্ট্যান্ডার্ড বলতে কি 3 ফিটের কম হইলে আপনার কনজাস্টেড, অনেকে দেখবেন 2.5 ফিটও দিয়ে দেয়, কিন্তু আমরা 3.5 ফিট হচ্ছে কি মিনিমাম রাখি, 3.5 ফিট হচ্ছে মিনিমাম রাখি। এটার ব্যাপারে আপনারা স্টেয়ার ডিজাইনে পড়ছেন যে কি আমাদের যে ফ্লাইট থাকে, ফ্লাইটের প্রস্থ সমান হইতে হয় মিনিমাম, এটা একটা অপশন। যেমন এদিকে যদি 3 ফিট হয় ওইদিকে মিনিমাম 3 ফিট হতে হবে। আমরা সাধারণত ম্যাক্সিমাম প্রজেক্টে আমরা 3.5 ফিট প্রোভাইড করি, কেন 3.5 ফিট হলে ইজিলি 2 জন কিপ করা যায়, মুভ করা যায় আর কি, আপনার ফার্নিচার গুলো উঠাইতে অসুবিধা হয় না। ঠিক আছে, বড় হলে বড় দিতে পারবেন, আবার ছোট বেশি ছোট অনেক সময় সিঙ্গেল ফ্যামিলির জন্য হলে কি হয়তো আপনি ডুপ্লেক্সে ইউজ করতেছেন, ওটা ছোট করে দিতে চাচ্ছেন, তখন আপনি কি মানে মানুষ ওঠানামার জন্য হয়তো ওটা ইউজ করবে ভিতরে ইন্টারনালি, তখন আপনি কি 2.5 ফিট দিতে পারেন, 3 ফিট দিতে পারেন। ঠিক আছে, তো আপাতত এটাতে আমরা কি ইউজ করছি, আমাদের ল্যান্ডিং উইথ ইউজ করছি কত, 42 ইঞ্চ, 42 ইঞ্চ। ঠিক আছে, 42 ইঞ্চ ইউজ করছি। এবং আমাদের থ্রেড উইথ বলতে বোঝাচ্ছে কি এই যে থ্রেড থেকে এটার পর্যন্ত কত, এটাও আমরা 3.5 ফিট ইউজ করছি এখানে। ঠিক আছে, তাহলে এটা কত, 42 ইঞ্চি। এরপরে দেখেন স্টেয়ার ওয়েল কোনটা, আমাদের স্টেয়ার ওয়েল যেটা হচ্ছে মাঝখানে সাধারণত আমাদের কি থাকে, 2টা ফ্লাইটের, আমরা যদি এটাকে 2টা ফ্লাইট হিসাব করি, এখান দিয়ে একটা উঠবে, এই দিক দিয়ে একটা উঠলো, তাহলে এখানে থাকতেছে, এদিকে এটা থাকতেছে, এরপরে এদিকে হয়তো ল্যান্ডিং আছে, তাহলে মাঝখানে ফাঁকা থাকে না, কিছু থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমাদের এই সিঁড়িতে কি দেখবেন কোনো ফাঁকা নাই, একটার সাথে একটা কি লাগানো, তাহলে স্টেয়ারওয়েল কত, 0, তাই না? তাহলে আপনাকে এটা অনেক সময় আমরা কি করি 3, 4, 5, 6 ইঞ্চি রাখি। ঠিক আছে, তো এইটার সাথে আমার প্রজেক্টের পার্থক্য কি, আমার প্রজেক্টে কিন্তু সরাসরি কি নাই, 2 ফ্লাইটে নেই, আমারটা কয় ফ্লাইট আছে, 3টা ফ্লাইট আছে, তাই না? 3টা ফ্লাইট মানে কি এদিক থেকে উঠে আবার এখানে কিছু 2টা ধাপ আছে না, তাহলে এখানে আমার স্টেয়ারওয়েলটা দেখেন কত বড়, স্টেয়ারওয়েলটা একটু বড় হচ্ছে না? হ্যাঁ, মানে মাঝখানে 2টা ফ্লাইটের মাঝখানে ফাঁকাটা কত হচ্ছে, আমার এখানে এসে আমি যদি খেয়াল করে আমার 2টা ধাপ দিছি, এই 2টা ধাপের একটা থ্রেডের প্রস্থ 10 ইঞ্চি করে, তাহলে 10 ইঞ্চি কত ইঞ্চি, 20 ইঞ্চি, তাহলে আমার স্টেয়ারওয়েল এখানে কত দিব, আমি 20 ইঞ্চি ইউজ করব। ঠিক আছে, আর যদি ওইগুলা না থাকতো আমরা 0 দিতে পারতাম, আর যদি আপনি কিছু ফাঁকা রাখতে চান 2, 3, 4, 5, 6 ইঞ্চি, তাহলে এটা রাখবেন স্টেয়ারওয়েলটা। তাহলে আমি এখানে কত দিছি, যে 20 ইঞ্চি দিলাম। থ্রেড রানটা হচ্ছে কি আমরা যেটাকে নরমালি থ্রেড বলি, তাই না, যেটার উপর পা রাখি থ্রেড, এটা আমরা কত ইঞ্চি ইউজ করছি, আমারটাতে 10 ইঞ্চি।
ঠিক আছে, তাহলে এটা কত হবে 10 ইঞ্চ। এরপরে স্টেপ নাম্বার কি দেখেন, আমার এখানে স্টেপ নাম্বার বলতে কি বোঝাচ্ছে, আমার এখানে স্টেপ কয়টা, এখান পর্যন্ত 9টা আর ল্যান্ডিং সহ 10টা। ঠিক আছে, তাহলে এখান থেকে উঠে এদিকে 10টা, আবার এখান থেকে যখন এই ল্যান্ডিংটা এটা তো এখানে কাউন্ট করে ফেলতেছে, আবার এখান থেকে যখন উপর উঠবে তখন কয়টা 10টা, তাহলে 10 10 কয়টা 20টা। আমরা এখানে আমাদের এই প্রজেক্টে আমরা ইউজ করব কত 20, এই যে 20 ইউজ করলাম। তাহলে সিরিয়াল নাম্বার এট ফার্স্ট থ্রেড, তাহলে ফার্স্ট থ্রেডে কয়টা আছে, এদিকে 10টা ওইদিকে 10টা, তাই না, আমার এখানে 10টা এদিকে 10টা, তাহলে প্রথম থ্রেডে যদি আমি 11 দিতাম তাহলে সেকেন্ড থ্রেডে কয়টা হয়ে যেত 9টা হইতো। প্রথম থ্রেডে 11 দিলে এদিকে 9 হয়ে যাবে, তাই না, কিন্তু আমার এই প্রজেক্টে কয়টা আছে, এদিক থেকে 10টা এদিক থেকে 10টা, তাহলে দুই দিকে কি 10 10 গেলে, এই জন্য আমরা এখানে সিরিয়াল নাম ফার্স্ট থ্রেডে কত দিব 10 দিব। তাহলে এটা ভেরিয়েশন হলে ভেরিয়েশন থাকবে আর কি। এরপরে এখানে দেখেন রোটেশনের ব্যাপারটা আপনাদের ওখানে নরমালি 0 থাকার কথা, তাই না, আপনারা ঢোকার পরে রোটেশন কত আছে 0, কার কার আছে, হ্যাঁ 0 থাকার কথা, ট্র্যাডিশনাল 0 থাকবে। 180 আমরা অন্যদেরকে দেখাইছিলাম সেজন্য 180 করছি, 180 করলে কি হবে সেটা পরে দেখা, আগে আপাতত 0 করে। ঠিক আছে, করতেছেন আপনি প্র্যাকটিস, এটা প্র্যাকটিসে থাকতে হবে, আপনি দেখলে অনেক সময় হবে না, সাথে সাথে প্র্যাকটিস করতে বলতেছে কেন, তাহলে রোটেশন 0 করছেন। এরপর স্টোরি হাইট, দেন স্টোরি হাইট বলতে এখানে বোঝাবে এখানে যে স্টোরি হাইটটা বোঝায় সেটা হচ্ছে আমার এই যে নিচের ফ্লোর এবং উপরে যে ফ্লোর থাকবে, এখানে অবশ্যই একটা স্ল্যাব থাকবে, তাই না, স্ল্যাব থাকবে এখানে। এই স্টোরি হাইট বলতে বোঝাবে আমাদের নিচের ফ্লোরের টপ থেকে উপরের ফ্লোরের টপ পর্যন্ত। ঠিক আছে, তার মানে এখানে অবশ্যই এইটা সহ কাউন্ট করবে, স্ল্যাব সহ কাউন্ট করবে। ক্লিয়ার, এখানে এটার ক্ষেত্রে সেজন্য আমি এখানে দিছি কত দিছি দেখেন, মানে আমি ধরছি এখান থেকে এটা ক্লিয়ার থাকবে 10 ফিট, তারপরে এখানে এটা 5 ইঞ্চি, তাহলে 10 ফিট 5 ইঞ্চি হলে কত হবে 125 ইঞ্চি। ঠিক আছে, 125 ইঞ্চি এখানে কাউন্ট করছে। তাহলে দেখেন এখন এইভাবে যদি করি আমার কি হয়ে গেছে, এখানে স্টেপ হাইটটা একটু বেশি হয়ে গেছে না, 6 পয়েন্ট। স্টেপ হাইট বলতে কি বুঝতেছেন এখানে, রাইজ কত হবে এটা, ঠিক আছে, রাইজ কত হবে, রাইজ কিন্তু অবশ্যই অটোমেটিক কাউন্ট করছে যে কত আসছে আমার 6.25, তাহলে 6 ইঞ্চির বেশি হয়ে যাচ্ছে, তাই না। অ্যাকচুয়ালি আমার এখানে আমি কয়টা হিসাব করছি 20টা হিসাব করে 6.25, কিন্তু আমার প্রজেক্টে আমার কিন্তু কি আছে এক্সট্রা আরো 2টা ধাপ আছে, এই একটা আছে, দেখছেন, তার মানে এগুলা কিন্তু ওখানে ইনক্লুড করি নাই, এটা এভাবে সরাসরি এভাবে আঁকা যায় না, এইগুলাকে আমাকে পরে অ্যাড করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে ওই 2টা যখন ধাপ ইউজ করব তখন আরো কি, মানে এখানে আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে 5.5 করে আছে। ঠিক আছে, মানে টোটাল হচ্ছে এদিকে 10টা এদিকে 10টা, কয়টা 20টা, তাহলে এখানে 2টা 22টা, তাই না, তাহলে 22টা হলে কি হবে 5.5 এ চলে আসবে। এই কারণে ওখানের সাথে এটার একটু ডিফারেন্স হচ্ছে, যেহেতু এখানে এক্সট্রা 2টা আছে সেজন্য আমার কি এই ক্যালকুলেশনটা একটু বেশি আসে। ক্লিয়ার, আর যদি আমার কি হইতো ওই 2টা না থাকতো আমরা এখানে কয়টা দিতাম সরাসরি 22টা দিতাম এখানে, তাই না। দেন এখানে যদি আমি 22 দিই, কোথায় স্টেপ নাম্বার 22 করলাম, এরপরে এখানে কয়টা হবে তাহলে 11টা, তাই না। এখন কত হয়ে গেছে যে 5.6 এর কাছাকাছি চলে আসছে, তাই না। তারপর আবার এদিকে টার্ন করার সময় আবার এদিকে হবে আর কি। ঠিক আছে, তো কোনটাতে কি ইউজ করতে হবে এটা বুঝাচ্ছি আমি। যদি এই 2টা না থাকতো তাহলে আমি সরাসরি কি করতাম, তখন আমার সরাসরি এদিকে একটু লম্বা হয়ে যেত আর কি, তার মানে এদিকে আরেকটা দাব দিতে হতো না। এই জন্য আমি কি করছি 5.5 হিসাব করলে আর কি, নাইলে আমরা কি করতাম এই রাইসটা 6 ইঞ্চি হয়ে যেত। ঠিক আছে, তো এটা আমি কি করছি এখানে এই প্রজেক্ট অনুযায়ী করতেছি কি, আমি স্টেয়ার ওয়েলটাকে 20 ইঞ্চি রাখছি, কেন এই 2টা ধাপ আছে, এই 2টা ধাপ আমি পরে অ্যাড করব, এখানে সরাসরি আসবে না আর কি। তাহলে আমরা কোথায় আছে, আমার এখানে এই যে এখন আমার প্রজেক্ট অনুযায়ী হবে কয়টা, আমার প্রজেক্ট অনুযায়ী হবে 20টা, আর এখানে হবে 10টা, আর স্টেয়ার ওয়েলটা 20 ইঞ্চি হবে। ঠিক আছে, এরপরে এখানে আমি স্টোরি হাইটটা বুঝাইলাম কি, আমার ক্লিয়ার থাকবে 10 ফিট আর 5 ইঞ্চি স্ল্যাব হাইট। তাহলে হ্যাঁ এই যে এটা তো বুঝাচ্ছে তখন 6 ইঞ্চি হয়েছে কেন, কারণ আমি এখানে 20টা হিসাব করতেছি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রজেক্টে কয়টা আছে, আমার প্রজেক্টে দেখবেন 22টা আছে, এদিকে এই যে এদিকে 10টা এদিকে 10টা 20টা, তাহলে এখানে 2টা আছে, এই 2টার হিসাব তো ওখানে আসে নাই, তাহলে ওটা ফোন বাদ দিলে হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা তো আমি প্রথমে ক্যালকুলেশন করে নিছি, আমি এটা নট ট্র্যাডিশনাল রাখছি, আপনাদের ওয়াইকিউআস দিয়ে বুঝাচ্ছি যে ইজিলি কিভাবে করতে পারবেন। তাহলে আমার প্রজেক্ট অনুযায়ী এটা ইউজ করছি, এখন এটা একটু দেখাই তারপরে আমি আবার ইয়েতে আসবো। তাহলে রোটেশন কত দিছি
0 দিছি, এরপরে ওকে করলাম। দেন আমার এখানে এটা আসছে, এখানে একটু কালারগুলা এটা এখানে যেহেতু স্টেয়ারের এই যে কালারটা যেভাবে আছে সেভাবে আসছে আর কি অটোমেটিক। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই দেখানোর সুবিধার্থে। স্টেয়ারের কালারটা আমি একটু দেখেন এখানে এখানে কি হয়েছে, এখান থেকে এসে যে আমার কোন দিক থেকে উঠছে দেখছেন অ্যারোটা, তাহলে আমার ফার্স্ট রান অন কি রাইট ওকে আছে। এখানে ধাপ কয়টা আছে 3 6 9 তাই না, এরপরে ল্যান্ডিংটা কয়টা 10টা, আবার এখানে 9টা আর উপরেরটা কি 10টা, তাহলে 10 10 20। আমার এখানে কোনো দাগ আসছে আসে না, এটা আমাকে অ্যাড করতে হবে, আমাকে সরাসরি আসবে না, তাহলে আমি এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখেন, এখান থেকে এই জায়গাটা একটু মাপ যদি দেখেন, এখান থেকে এই জায়গাটা আছে কতটুকু 20 ইঞ্চি আছে, ঠিক আছে 20 ইঞ্চি আছে। আবার আমি যা যা মান দিছি এগুলা ঠিক আছে কিনা আমি চেক করতে থাকি। এখান থেকে আমার এই পর্যন্ত কয় ফিট দিছি আমরা 42 ইঞ্চি দিছি, ঠিক আছে এই যে 42 ইঞ্চি আছে। এরপরে এখানে যে ল্যান্ডিংটা দিছি ল্যান্ডিংটা অটোমেটিক এখানে আমি যখন বসাবো 42 ইঞ্চি হয়ে যাবে, এটা অপশন দরকার নেই আর কি। আর এখানে আপ শুরু করছি কি রাইট থেকে, এটা একটা অপশন। আর চারপাশে যেটা দিচ্ছে এটা হচ্ছে কি রেলিং, ঠিক আছে এটা কি রেলিং হিসাব করছে ওরা। এখন এখানে আমি কি করবো, আমার প্রজেক্টে আর কয়টা অ্যাড করতে হবে, 2টা ধাপ অ্যাড করতে হবে তাই না, তাহলে 2টা ধাপ কোথায় অ্যাড করবো, আমি এই পাশে অ্যাড করে দেবো এদিকে। তাহলে আপনি কি করবেন, এখানে স্টেয়ারে থাকা অবস্থায় এখানে লাইন কমান্ড নিয়ে এখানে কি করবেন, এখান থেকে এই পর্যন্ত একটা কয় ফিটের সেটা 42 ইঞ্চি, সরি 42 ইঞ্চি একটা লাইন আঁকবো। এরপর এটাকে অফসেট করব কত ইঞ্চি করে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে, এটাকে এখান থেকে এখানে এখান থেকে এখানে, তাহলে আমারটা কি আমার এটার মতো হয়ে গেছে না এখন, হ্যাঁ ঠিক আছে। এইটা হচ্ছে আমার এই প্রজেক্টের জন্য এভাবে করার জন্য আমি এভাবে আনছি। এরপর আমি কি করব, আমার যেখানে বসানোর, সাপোজ আমার এখানে এটা বসানোর কথা হচ্ছে এখানে আমি একটু ট্রিম করে নিই চেয়ার, তাহলে এটা ট্রিম করে নিলাম। তাহলে এখান থেকে আমার এদিকে হচ্ছে কয় ফিট 3.5 ফিট তাই না, মানে এখান থেকে এটা ল্যান্ডিংটা 42 ইঞ্চি। এন্টার করলাম, জাস্ট পয়েন্টটা পাওয়ার জন্য আমি একটা পয়েন্ট দিয়ে নিলাম আর কি। তাহলে এখান থেকে এনে এটাকে জাস্ট এন্টার করে এই পয়েন্টটা ধরে আমি এখান থেকে এনে আমার এখানে ইনপুট করে দিবি, ঠিক আছে। তাহলে আমার কি আর অন্য কোনো কিছু অ্যাড করতে হচ্ছে না এখানে। এরপরে এখানে আমি বলছিলাম কি এটাকে গ্রুপ না করার কারণে দেখেন এগুলো সব আলাদা আলাদা আছে তাই না, তাহলে আলাদা আলাদা যেটা আছে তাহলে আমি এদিক থেকে উঠবো। এরপরে এদিকের গুলাকে কি করে দিতে বলছিলাম একটু, এখানে এসে আমার এই লাইন ট্যাপটাকে লাইন ট্যাপে কি করতে বলছে, এটাকে একটু ডটেড দেখাতে বলছিলাম তাই না, আপনাদের দিতে অসুবিধা হচ্ছে নাকি, হ্যাঁ না এই যে আসছে এটা 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 এখন দেখেন এটা এটা একটু ছোট ছোট আসছে তাই না, তাহলে এটাকে যদি বড় করতে কি করতে হবে, হ্যাঁ এগুলাকে সিলেক্ট করে প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেলটা বাড়ায় দিবেন, ঠিক আছে একটু বড় হবে, ঠিক আছে। আর যদি পুরা ড্রয়িং এর জন্য লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে, পুরা ড্রয়িং এ অনেক ধরনের আছে, তখন হচ্ছে লাইন টাইপ স্কেলের শর্টকাট হচ্ছে LTS এন্টার করে এখানে ডিফল্ট অবস্থায় 1 থাকে, এটাকে যদি LTS টাইপ করে যদি দেন তাহলে পুরা ড্রয়িং এর সবগুলা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা পুরা ড্রয়িং এর জন্য চেঞ্জ করতে চাচ্ছিলাম না, সে কারণে আমি এটাকে এই জাস্ট এই দুটোকে সিলেক্ট করে প্রপার্টিসে সেটা লাইন টাইপ স্কেলটা বড় করে দিচ্ছি। তাহলে শুধুমাত্র কোথায় যাদের সিলেক্ট করছি তাদের লাইন টাইপ স্কেলটা বড় ছোট হচ্ছে, ক্লিয়ার।